আরে ভাই এদিকে আসো তো। কি হয়েছে? এদিকে আসো তো। আরে ভাই মিষ্টি কিসের? একটা খুশির সংবাদ আছে, আমার নাতি পরীক্ষা বৃত্তি পেয়েছে। বলেন কি? হ্যাঁ গো। এটা কিভাবে সম্ভব? আপনার নাতি তো সরকারি স্কুলে লেখাপড়া করে, আর আমার ছেলেকে ইংলিশ মিডিয়াতে লেখাপড়া করছি, ও তো বৃত্তি পাইনি। এখন সরকারি স্কুল কত চলছে? আমি যে আমার মেয়েকে হাজার হাজার টাকা খরচ করে ইংলিশ মিডিয়াতে পড়াইছি। ছেলে মেয়েরা স্কুলে লেখাপড়া করে কি করে না, সেটা তো আমাকে ম্যাডামের কাছ থেকে জানতে হবে। আচ্ছা তুমি যে ম্যাডামের কাছে যাবা, ইংরেজিতে কথা বললে তুমি কি বুঝতে পারবা? বাংলা তো সে বোঝে। হ্যাঁ বোঝে। তাহলে আচ্ছা তাহলে তুমি যে দেখো কি বলে। যাবো মানে? আমি মধ্যবিত্ত ঘরের ছেলে, মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম করে ওই মেয়েকে লেখাপড়া করাই, এর কৈফিয়ত অবশ্যই ম্যাডামকে দিতে হবে। আচ্ছা ভাই আপনি যান আর আমি যাই, তাহলে সবাই মিষ্টি খাওয়া যাবে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তো স্যার, আমার মেয়ে আপনাদের এই প্রাইভেট স্কুলে লেখাপড়া করে, মাসে 3,000 টাকা করে ফিস নেন, তারপরেও সরকারি স্কুলের ছেলে মেয়ের সাথে আমার মেয়ে লেখাপড়া করতে পারে না। কি লেখাপড়া শেখান? ইটস জাফিরুল। শোনেন স্যার, আমি চাষা ভুষা মানুষ, ইংলিশ বুঝি না, বাংলায় বলেন। শুধু রেজাল্টের জন্য না, ছেলেমেয়েরা এখানে স্ট্যাটাসের জন্য পড়াশোনা করতে আসে। শোনেন স্যার, আমরা চাষা ভুষা মানুষ, আমাদের স্ট্যাটাসের দরকার নাই। স্ট্যাটাস বুয়ে কি আমরা পানি খাবো? আমাদের স্ট্যাটাসের দরকার নাই, আমাদের শুধু দরকার লেখাপড়া। এই স্কুলের শিক্ষার মান ইন্টারন্যাশনাল। আপনাদের এই স্কুলের শিক্ষার মান যাতে ইন্টারন্যাশনাল হয়, তাহলে আমাদের ছেলেমেয়েরা সরকারি স্কুলের ছেলেমেয়ের সাথে লেখাপড়া করতে পারে না কেন? আমাদের স্কুল হচ্ছে ব্যান্ডেড, ছেলেমেয়ে ভর্তি না হলেও মা বাবারা এসে ছেলেমেয়ে ভর্তি করে যাবে। কেন ভর্তি করবে? আমাদের স্কুল হচ্ছে মডার্ন টেকনোলজি, এখানে গেম আর আছে লাইব্রেরি আর আধুনিক যুগে যা কিছু প্রয়োজন আছে আমাদের স্কুলে আছে, তার জন্যই তাদের ছেলেকে এখানে ভর্তি করে। আপনারা এমন শিক্ষা দেন, আমার মেয়ে আজ 2 বছর আপনাদের এই স্কুলে লেখাপড়া করছে, কিন্তু এস পাপা আর নো পাপা ছাড়া ইংরেজিতে কিছুই বলতে পারে না। শিক্ষা আদিনের প্রদীপ না, এর জন্য টাইম লাগে। আপনি কিছুদিন রাখেন, সবকিছু শিখে যাবে। স্কুলে ভর্তি বাবদ আপনারা 15,000 টাকা করে নেন, তা বাদে আবার বই পোশাকের জন্য আলাদা চার্জ নেন, তারপরেও আপনাদের বেতন দিতে হয়। তাহলে কেমন করে হবে বলেন? এখন আপনাদের না পোষায় তারা আপনার মেয়েকে আমাদের স্কুলে পড়ায় না। তাহলে এটা আপনাদের ব্যবসা, তাই না? এটা আমাদের স্কুলে পার্সোনালিটি। শোনেন স্যার, পার্সোনাল কি জন্য হবে? আমরা বলি পাক না হচ্ছি, বই এখান থেকে নিতে হবে, স্কুল ব্যাগ এখান থেকে নিতে হবে, কেন আমরা কি বাইরে থেকে নিতে পারবো না? সমস্ত কিছু আমার স্কুল থেকে নিতে হবে, এটা আমার স্কুলের নিয়ম। শোনেন স্যার, আপনাদের স্কুলে রোজ এবার আমাদের মানব সমাজের লোকজন এই মুখোশ খুলে দিবে। আপনার যা ভালো লাগে আপনি তাই করেন, এতে আমার স্কুলে কোনো পরিবর্তন হবে না। দেখছি পরিবর্তন হয় কিনা। আপনি যা পারেন তা করে নেন। আচ্ছা, আপনার নাতিকে কোন স্কুলে ভর্তি করেছেন? ওই যে প্রাইমারি স্কুলে। ভালো করেছেন, ভুল করেও যেন নার্সারি স্কুলে ভর্তি করেন না। নার্সারি স্কুলের এখন অবস্থা খুব খারাপ। আমার দিক জাফিরুল ভাই আজকে দোকান খুলে মনে হয়েছে। না সাকিব ভাই, আজ দোকান খুলিনি, কাল থেকে একটা কথা ভাবছি। কি ভাবছো? এই যে নার্সারি স্কুলের যে হাল, পড়াশোনা তো হচ্ছে না, মনে হয় আন্দোলনে নামতে হবে।
শুধু টাকাই খরচ হচ্ছে স্কুলে। আর বলো না জাফির ভাই, এখন স্কুলে যে ভাব, কম্পিউটার গুগল সার্চ করে লিখতে দেয়, স্কুলে আর পড়াশোনা হবে না। তাহলে ভাবো, গুগল সার্চ করে যদি স্কুলে লেখাপড়া করায়, তাহলে নার্সারি স্কুলে ভর্তি করে আমাদের কি লাভ হলো? তাহলে বাড়িতে থাকাই ভালো। আমার মনে হচ্ছে কি এই যে সরকারি স্কুলে ডাল ভাত খাইয়ে পড়াশোনা আসতেই ভালো হয়েছে। এটা তো একটা ফ্যাশন হয়ে গেছে, তাই না? এখন যত টাকা পয়সা বেশি খরচ করছে, মানুষ সেখানে লেখাপড়া করাচ্ছে। এখন শিক্ষার দিকে মানুষ নাই, ফ্যাশনের দিকে আছে। আর বলো না, ওদের সব দালাল সেট করে আছে, বাচ্চার আগে বাড়িতে সব লোক পুষি দিছে। অমনি তোমার যে কানে যে কুটকুট করতে শুরু করবে, ওটা ওদের কাজ, যে তোমার বাচ্চাকে আমাদের স্কুলে ভর্তি করো। আর কিছু বললেন না ভাই, ছেলেমেয়েরা যদি খারাপ রেজাল্ট করে তাহলে আমরা কিছু বলতে পারবো না। আর যদি ফি দিতে দেরি হয়, ফোনের ওপর ফোন, গার্জেনের কাছে ফোন দিয়ে বলবে কখন ফি দিবেন, কখন ফি দিবেন। এই হলো অবস্থা। আরে এটা শিক্ষা সাইড এফেক্ট চলছে। আর এটা সামাজিক সাইড ইফেক্ট চলছে। এরকম এই যে গার্জিয়ানরা রাখতে যায়, এর ভিতরে সবই লাভ সিং চলে। একদম ঠিক কথা বলেছেন ভাই। এর কিন্তু একটা প্রতিবাদ করতেই হবে। অবশ্যই আর একটা প্রতিবাদ করতে হবে। করতে হবে। তুই এক কাজ কর, কয়েকটা মিডিয়াকে খবর দে, এই শিক্ষার নামে ব্যবসা সমাজে তুলে ধরতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি মিডিয়াকে ফোন দিছি। তা ঠিক আছে, তাহলে আজকে আমরা মিছিলে নাম দেবো। হ্যাঁ, মিছিল হবে। ঠিক আছে, চলো আমরা মিছিলের জন্য রেডি হই। চলো। শিক্ষা নিয়ে ব্যবসা, ভর্তি ফি কমাতে হবে, ফি কমাতে হবে। এখানে প্রাইভেট স্কুলে আন্দোলন চলছে, আপনারা দেখতে থাকুন। ভাই, আপনি ক্যাডেট স্কুলের বিষয়ে কি বলবেন বলেন। ভাই, আপনাকে যদি প্রাইভেট স্কুলের কেলেঙ্কার ভুলতে চাই, তাহলে আপনাকে ভুলেও বুঝাইতে পারবো না। প্রাইভেট স্কুলে ব্যবসা চলছে, তাই নিয়ে একটা আন্দোলন বের হয়েছে, আপনারা সাথে থাকুন। ভাই, আপনাকে সবকিছু ভাঙ্গি চুরি বলছি। আজ থেকে দুই বছর আগে স্কুলের বিল্ডিং করবে বলি টাকা নিতে হয়েছে, কিন্তু এখনো বিল্ডিং করার সাথে কোনো সাথ নাই। সব দুর্নীতি হয়ে গেছে স্কুলে। কম্পিউটার শেখানোর জন্য কত টাকা নেন? যেখানে কম্পিউটারে মাউসই নড়ে না, সেখানে আবার কম্পিউটার শেখানো হবে? ভাই, স্কুলে কত কি নেয় প্রত্যেক বছরে, কত টাকা কি নেয়? প্রত্যেক মাসে 3000 টাকা করে স্কুল ফি নেয়। আবার স্কুলের ব্যাগ স্কুল থেকে কিনতে হবে, বই স্কুল থেকে কিনতে হবে। ওরা এটা ব্যবসা খুলে বসেছে। ভাই, আর কি কি নেয়? প্রজেক্টরের মাধ্যমে ছেলেপেলেকে ক্লাস নেয়, আর মাস্টাররা এদিক ওদিক ঘুরে বেড়ায়। ওরা শিক্ষার নামে ব্যবসা খুলে বসেছে। আর কি কি টেকনিক লাগে? প্রত্যেক মাসে এয়ার কন্ডিশন ক্লাস বাবদ 3000 করে নেয়। স্কুল বসলেও নেয়, না বসলেও নেয়। ভাই, আপনার এখন বক্তব্য কি? মনে করেন বছরে 52টা শুক্রবার যায়, আরো বছরে 2টা ঈদ আছে, তার ছুটি আছে, হিসাবে গড় করে যে বছরে 5 থেকে 4 মাস স্কুল বসে। তাহলে ছেলে মেয়েরা কি শিখবে আপনি বলেন? ভাই, তাহলে আপনার মতামত কি এখন? আমাদের মতামত, আমরা নার্সারি আমাদের স্কুল থেকে কোনো বই ব্যাগ কিনা হবে না, আমরা বাইরে থেকে কিনে নিব। ভাই, আপনার যদি মতামত না মানে? না মানলে আর কি করার, যতদিন মানবে না ততদিন আমরা আন্দোলন করে যাব। তাই বলে যে ওরা শিক্ষার নামে শিক্ষার নামে ব্যবসা খুলে বলবে, এটা তো আমরা মানবো না। কতদিন আমাদের আন্দোলন মানবে না? আন্দোলন মানবে না বলে তো আপনাদের মিডিয়াকে আমরা ডেকে নিয়ে এসেছি, যে পুরো বিশ্ব দেখুক যে ওরা শিক্ষার নামে ব্যবসা খুলে বসেছে। আপনারা দেখতে থাকুন, এই যে শিক্ষা নিয়ে ব্যবসা চলছে, সবাই আন্দোলন করছে। Meherpur Pali TV.